উনি বলতেছে যে না ভাই ফোন করা দেওয়া যাবে না, আপনাকে তো এখানে বিক্রি করা হয়েছে। আমি বলছি কেমন বিক্রি? হয়তো তুমি মালয়েশিয়া যাবো, মালয়েশিয়া থেকে তুমি টাকা পাঠাবো বড় বড়। আমি বলতেছি ভাই আসলে আমি কি করবো এখন বলেন, আপনাদেরকে আমি টাকা 50,000 টাকা দেবো, আপনার আমাকে চাইরা দেন আমার বউ বাচ্চার কাছে। আমি তোমাকে চাকু দিয়ে আটকাইয়া বলতেছে একদম লচ্চর করবেন, শিক্ষা দিবি না, যদি শিক্ষা দাস তোরা এখানে মাইরা চলে যাবো। তো আমি টাকা লোভে কি আল্লাহ যদি বাঁচালে বাঁচবো সেই বলে আমি আর কিছু বলি নাই। তাদের সাথে ওনারা চাকু মাকু ছিল, টিভির কতগুলো চাকু আছে এগুলো ছিল। এটা হচ্ছে টেন্না পার হয়ে ½ কিলোমিটার মনে হয় আমার জানার মতো আমি চলে গেছি ওটি। তো আমার খুব ভালো জানা মেন ডাব দিয়ে না, ওই আপনার এলজিডি দিয়ে ওখান থেকে 3জন লোক বাইর হয়ে চাকু চুরি নিয়ে আমাদেরকে মোবাইল টোবাইল সব খেয়ে নিয়েছে। কারণের পর বলতে এখানে বসার পর আমরা আর কোনো আওয়াজ করতে পারিনি। আজকে 4 দিন হয়ে গেছে, 4 দিন আমাদের গড়ের লোকও আমরা কোথায় সেটাও জানে না। আজকে রাত্রে 3টার দিকে কোস্টগার্ড হয়ে আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। আমরা কোস্টগার্ড চলে যাওয়ার সময় আমরা নিজে কোস্টগার্ডকে বললাম ভাই আরো অনেক লোক আছে। কোস্টগার্ডও অনেক কষ্ট করে যেগুলো পাইছে সেগুলো নিয়ে এখানে চলে আসে। সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশু সহ বিপুল সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহাতছড়ার পিনিসভাঙ্গা পাহাড়ি এলাকায় বন্দী করে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ 24 অক্টোবর 2025 তারিখ শুক্রবার মধ্যরাত 2টা হতে সকাল 7টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কোস্টগার্ড সদস্যরা উক্ত পাহাড়ের চূড়ায় পাচারকারীদের গোপন আস্তানা হতে পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশু সহ 44 জন ব্যক্তিকে উদ্ধার করে। উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায় কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি, সুবিধাজনক কর্মসংস্থান, উন্নত জীবনযাপনের স্বপ্ন, অল্প খরচে বিদেশ যাত্রা এবং বিনা অর্থে প্রেরণ করে পরবর্তীতে কর্মস্থলে কাজের মাধ্যমে খরচ পরিশোধনের সুযোগের প্রলোভন দেখিয়ে টেকনাফ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে টেকনাফের গহীন পাহাড়ে গোপন আস্তানায় জিম্মি করে রেখেছিল।